ইফতারের টাইমে যদি এই মজাদার আইটেমটা থাকে বাসার সবাই এত বেশি পছন্দ করবে, এক পিস খেলেই কিন্তু পেটটা একেবারে ভরে যাবে। আলহামদুলিল্লাহ বাসার সবাই এত বেশি পছন্দ করেছিল এই নাস্তাটি, আমি প্রায় সময় এই নাস্তাটি তৈরি করে থাকি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে একটি পাটের মধ্যে আধা কাপ বেসন নিয়েছি, দেখতে পাচ্ছেন। কর্নফ্লাওয়ার নিয়েছি 1 টেবিল চামচ। কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে আটা অথবা ময়দা অ্যাড করতে পারেন অথবা চালের গুঁড়া অ্যাড করতে পারেন। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া জিরার গুঁড়া 1/2 চামচ করে দিয়েছি, সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে রসুন বাটা আর আদা বাটা সামান্য একটু একটু করে অ্যাড করতে পারেন। কালো জিরা 1 চিমটার মতো অ্যাড করতে পারেন। অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়েছি। বাসা টেস্টি সল্ট থাকলে সেক্ষেত্রে এখানে অ্যাড করতে পারেন, খেতে দারুণ লাগবে। অবশ্যই ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আগে থেকে আলুর ভর্তাটা কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ দিয়ে তৈরি করে নিয়েছি। আমি কাঁচা পেঁয়াজ দিয়ে তৈরি করেছি, আপনারা চাইলে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে তৈরি করতে পারেন। একটি ডিম ভেঙে ভর্তাটা খুব মজা করে তৈরি করে নিলাম। আর আলুর ভর্তাটা তো আমরা কম বেশি সবাই তৈরি করতে পারি, তাই আলুর ভর্তাটা যত বেশি মজা করবেন খেতে তত বেশি ভালো লাগবে। এখানে আমি রুটি নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি এখানে পাউরুটি নিয়েছি, এই 4 পিস পাউরুটি নিয়েছি। এই 4 পিস পাউরুটি দিয়ে কিন্তু পরিবারের সবাই 1 পিস খেলেই কিন্তু পেটটা ভরে যাবে। খেতে এত বেশি মজা হয়েছিল। এখন যে ভর্তাটা আমি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ভর্তাটা আমি কিভাবে দিচ্ছি। আর এটার উপরে টমেটো সস, সয়া সস, তারপরে হচ্ছে টমেটো এগুলো থাকলে অ্যাড করতে পারেন অথবা চিজ থাকলে দিতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগবে। আমি স্টেপগুলো বলে দিচ্ছি, আপনারা ট্রাই করতে পারেন, খেতে দারুণ লাগবে। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস, বাসায় তৈরি করা। আপনারা চাইলে ডার্ক সসও এখানে অ্যাড করতে পারেন। এখন খুব ভালো করে টমেটো সসটা উপর থেকে দিয়ে তারপর আমি আরেকটা রুটি উপর থেকে দিয়ে এভাবে চাপ দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি কি করে দিচ্ছি সেটা একটু খেয়াল করলে কিন্তু আপনারা পেরে যাবেন। তারপর আমি এটাকে উঠিয়ে নিলাম। এরকম একটা তৈরি করলাম, তারপর আবার আরেকটা তৈরি করছি। দেখতে পাচ্ছেন মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে নিব। মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে তারপর কিন্তু এটা পরিবেশন করে নেব। এভাবে চাইলেও কিন্তু আপনারা তৈরি করতে পারেন। আমি কয়েক পদের ভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করবেন। এভাবে তৈরি করলেও কিন্তু হবে। যাই হোক, 1 পিস খেলেই কিন্তু পেটটা ভরে যাবে, তো আর কিছুই লাগবে না। এখন আমি যে বেসনটা তৈরি করে নিয়েছি সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। কালিজিরাটা দেওয়ার কারণ হচ্ছে কালিজিরাটা যখন মুখে লাগবে, কামড়ে লাগবে, দাঁতের কামড়ে, তখন এত সুন্দর একটা ফ্লেভার, খেতে এত বেশি ভালো লাগে, সত্যি অসাধারণ লাগে। আপনারা চাইলে একদিনও হলেও ট্রাই করে দেখতে পারেন। চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম করে নিয়েছি। গরম করার পর আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে কিন্তু আমি খুব ভালো করে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। আর খুবই ক্রিস্পি হয়েছিল, উপরে এতটা ক্রিস্পি, এটা খেতে এত বেশি মজা হয়েছে, বাচ্চারা এত বেশি পছন্দ করেছিল। এখন গরম থাকা অবস্থায় কিন্তু এটা ছুরির সাহায্যে কেটে নিতে হবে। এখন আমি আরেকটা মিশ্রণ দিয়ে আরেকটা তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি সবগুলোই দেখিয়ে দিলাম। এটা যারা নতুন রাঁধুনি তারাও চাইলে কিন্তু ঝটপট এই রেসিপিটা ট্রাই করতে পারেন, খেতে অনেক বেশি মজা হয়েছিল। যাই হোক, এখন আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আর কতটা ক্রিস্পি দেখাই দিলাম, দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি। খেতে এত দারুণ হয়েছিল। আমি যখন এটা তৈরি করে বাসার সবাই এত বেশি পছন্দ করে আর তৃপ্তি ভরে খেয়ে নেয়। আর একটা জিনিস খেয়াল করবেন, যদি বাসায় একটা জিনিস তৈরি করি সেটা যদি তৃপ্তি সহকারে খেতে না পারি তাহলে কিন্তু ভালো লাগবে না। তাই তৃপ্তি সহকারে যদি আমরা খেতে পারি সেভাবেই কিন্তু আমরা তৈরি করতে পারি। এটার মধ্যে কোনো টমেটো সস দিয়ে খেতে হবে না, এমনিতেই কিন্তু এত বেশি মজা, স্বাদ হবে দ্বিগুণ। আমি যেভাবে তৈরি করেছি এভাবে আপনারা তৈরি করতে পারেন। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে কিন্তু এক এক দিন এক এক রকম করে ইফতারির আইটেমগুলো তৈরি করতে পারি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আশা করছি রেসিপি ট্রাই করবেন। রেসিপি ট্রাই করার পরে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এনজয়।